এশিয়ান কাপ বাছাই হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠে অপ্রত্যাশিত হার দেখেছে বাংলাদেশ। সেজন্য অবশ্যই সমালোচনার সব তীর গেছে বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ার কাবরেরার দিকেই। ম্যাচের শুরু থেকেই চমক দেন তিনি। সমিত সোম, ফাহমিদুল ইসলাম, জামাল ভুঁইয়াদের বাদ দিয়ে শুরুর একাদশ সাজান তিনি। ম্যাচ হারের পেছনে এটাকেই বড় কারণ হিসেবে দেখছেন অনেকেই। দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন হংকংয়ে। দ্বিতীয় দিনের অনুশীলন সেরেছে হামজা জামালরা। সেই অনুশীলনের ফাঁকে দলের প্রস্তুতি নিয়ে এক ভিডিও বার্তা দিয়েছেন কাবরেরা। বফের পাঠানো সেই বার্তায় ব্যাখ্যা দিয়েছেন শামিতকে না খেলানোর। এখনো সেই পুরনো ক্যাসেটই বাজালেন তিনি। টেনে আনলেন ভ্রমণ ক্লান্তির কথা। তিনি বললেন, আগের ম্যাচে আসলে ম্যাচ শুরুর প্রায় 24 ঘন্টা আগে শামিত দলের সঙ্গে যোগ দিয়েছিল। তবে সে ভালো অনুভব করছিল। প্রায় 40-45 মিনিট খেলেছে। আশা করি ফিরতি লেগের জন্য সে পুরোপুরি ফিট হয়ে উঠবে। এখন ভালো করেছে, আগের তুলনায় সে অনেক বেশি ভালো করেছে। বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরী জলজলে এক তারকা। হামজা যেন ফুটবল মাঠের অলরাউন্ডার। ডিফেন্সে নেমে গোল আটকান, মাঝমাঠ থেকে বাংলাদেশের আক্রমণের সুর বেঁধে দেওয়া থেকে শুরু করে নিজে গোল করা সবই করছেন হামজা। দলকে বেঁধে রেখেছেন এক সুতোয়। হামজা হলেন অলিখিত নেতা। বাংলাদেশের পোস্টার বয় হামজাকে নিয়ে কাবরেরার মুখে শোনা গেল একই কথা। তিনি বললেন, সবসময় আমি বলেছি, হামজা ইতিমধ্যে আমাদের অধিনায়কের একজন। সে মাঠের ভেতরে এবং বাইরে নেতা। শুরু থেকেই সতীর্থদের দিক নির্দেশনা দিচ্ছে এবং এগুলো আপনারা তাকে মাঠেও করতে দেখবেন। হামজার মতো একজন নেতা পায় আমরা সত্যিই সৌভাগ্যবান। এশিয়ান কাপ বাছাই 1 পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে এখন বাংলাদেশ। বাছাই নিজেদের টিকিয়ে রাখতে হলে এই ম্যাচ তো বটেই, বাকি 3 ম্যাচে জয়ের গল্প লিখতে হবে বাংলাদেশকে। কাবরেরার কণ্ঠে শোনা গেল সেই গান। কাবরেরা বললেন, ম্যাচ বিশ্লেষণ করছি। সত্যি বলতে প্রথম লেগের ম্যাচে কিছু বিষয় নিখুঁতভাবে ও পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পেরেছিল ছেলেরা। কিছু ভুলের কারণে ম্যাচটা ফসকে গেছে। তবে রক্ষণ ও আক্রমণ ভাগে পরিকল্পনাগুলো ভালোভাবে বাস্তবায়ন করতে পেরেছিলাম আমরা। জয়ের লড়াই আমাদের ছোটখাটো কিছু বিষয় গুছিয়ে নিতে হবে। রেজওয়ান ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.